আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন পদ্মায় এই লঞ্চ চলাচল করছে। তবে একটি বিষয় জানিয়ে দিই, এই চিত্রটি আপনারা দেখুন, পদ্মায় ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করছে লঞ্চ কর্তৃপক্ষ। আপনারা দেখতে পাচ্ছেন যে লঞ্চে কিন্তু বোঝাই, আপনারা দেখছেন এই মুহূর্তে আমি যদি দেখাই, প্রচুর যাত্রী কিন্তু রয়েছে এবং লঞ্চের যে ছাদ রয়েছে সেখানেও কিন্তু, যেখানে যাত্রী নেয়ার কথা নেই সেখানেও কিন্তু যাত্রী নেওয়া হয়েছে লঞ্চে। এতে কিন্তু যারা পারাপাররত যাত্রীদের ঝুঁকি বাড়ছে। তবে বিষয়টি, এই বিষয়ে কর্তৃপক্ষ যেন উদাসীন, বিষয়টি যেন আমরা বা যাত্রী সাধারণ বা আমাদের দাবি, এই বিষয়টি কর্তৃপক্ষ অবশ্যই নজরে এনে যাতে করে যে আসন সংখ্যা রয়েছে সেখানে যেন এর থেকে বেশি যেন যাত্রী বোঝাই না করা হয়। দেখতে পাচ্ছেন গাদাগাদি অবস্থায় লঞ্চে যাত্রী বোঝাই, এমন গাদাগাদি পরিস্থিতিতে বা এমন গাদাগাদি করে যদি যাত্রী পারাপার করা হয় তাহলে যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। বা এমন দুর্ঘটনা কিন্তু বিগত সময়ে বা বিগত বছরে অনেক সময় কিন্তু ঘটেছে। আপনাদেরকে দেখালাম যে আসলে এই যে লঞ্চঘাট যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এই বিষয়টা যদি দ্রুতই আমলে না নেন বা দ্রুতই এর লঞ্চে যে আসন সংখ্যা এর অধিক যদি যাত্রী নিয়ে পারাপার করা হয় তাহলে কিন্তু যেমন ঝুঁকি তেমন কিন্তু যাত্রীদের যে বড় ধরনের দুর্ঘটনা নদীপথে বা পদ্মায় মাঝে মধ্যেই হয়েছে, এমন দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করলাম, বা এখনও কিন্তু আপনারা দেখছেন আমি রয়েছি পদ্মার পাড়ে। আর এই পদ্মার পাড়ে লঞ্চে গাদাগাদি করে যাত্রী নেওয়া হচ্ছে, পারাপার করা হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে। দেখলেন কিছুক্ষণ আগে কিন্তু এই মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে এই লঞ্চটি যাত্রী বোঝায় বা গাদাগাদি করে তারা কিন্তু লঞ্চের যে ছাদ রয়েছে সেখানেও কিন্তু যাত্রীরা দাঁড়িয়ে আছে, বা এতে কিন্তু চরম ঝুঁকি রয়েছে। এতে ঝুঁকি বাড়ছে। কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেবেন বা নজর দেবেন বা ব্যবস্থা গ্রহণ করবেন যেন, বা নৌ পুলিশ এই বিষয়টি দেখবেন, এমনটা প্রত্যাশা কিন্তু সাধারণ জনগণের বা সাধারণ যাত্রীদের। তবে অতি দ্রুতই এই বিষয়ে নজর এনে লঞ্চে যে আসন সংখ্যা আছে সেখানে যাত্রীরা পারাপার করবেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এই পদ্মার পাড় থেকে সর্বশেষ।